সাথে আমি অনুরাধা রয়েছি খবরে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এবার সদ্যজাত বদলের অভিযোগ। হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। জানা যায় 5 দিন আগে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত রামকান্তপুরের সাবিনা বিবি ভর্তি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সদ্যজাত শিশুর জন্ম হয়। রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেই শিশুর নাকি মৃত্যু হয়েছে। সকালে হাসপাতালে এলে কর্তৃপক্ষ আবার বলেন সকালে মৃত্যু হয়েছে ওই শিশুর। এই অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখায় শিশুর পরিবার। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও তারা জানান। ছেলের নাম্বার ছিল, এটা মেয়ে মারও ছিল, ছেলেরও ছিল। এটা কার হাতে ছিল? এটা মার হাতে বাঁধা ছিল, ওইটা মার হাতে ছিল, আর এটা ছেলের হাতে ছিল। চেঞ্জ করে দিয়েছে নাম্বারটা এখন। হ্যাঁ, আর এখন হচ্ছে সকাল 8টার সময় বললো কি করা হয়। আর আজকে বলছি কাকা মারা গেছে, ঠিক আছে, নাম্বারটা চেঞ্জ না না সেটা মারা গেছে, ঠিক আছে, মারা গেছে, ঠিক আছে, নাম্বারটা চেঞ্জ হয়, নাম্বার কি আছে ওটা বলছি। না বলতে আমাকে কালকে রাতে 9টার সময় বললো তোমার বাচ্চা মারা গেছে। হ্যাঁ, দিয়ে বললো মারা গেছে, তাহলে আমি তো এখন যাইতে পারছি না, এখন 10টা বাজে, কাল সকালে যাবো। সকালে আমি যে ট্রেন পেলাম না, দিয়ে আমি 7টার সময় এই ট্রেনটা আসে না এই আপনার কাশিম বাজার, ওই ট্রেনে এলাম, দিয়ে টোটো করে এলাম। টোটোতে এসে গেটম্যানে ঢুকলাম, গেটম্যানে ঢুকতে দিল প্রথম। আমি এখন তাহলে বাচ্চা মরে গেছে, তখন 4 ধরনের জিজ্ঞেস করে আনি ছবি, আধার কার্ড সব জিজ্ঞেস করে আসি। গেলাম দিয়ে একটা টিপো দিয়েছে হাতে, আমি মরে গেছে, তাহলে নিয়ে যেতে লাস্ট যখন মরে গেছে। দিয়ে আমাকে রাতে আবার সকালে বলছে তোমার বাচ্চা তো মরেনি, এই মাত্র মারা হলো, 8টার সময় মারা হলো সকাল। এদিকে রাত্রে ফোন করে বলেছে, হ্যাঁ রাত্রে ফোন করে আমাকে খবর দিয়েছে মরে গেছে। আর সকালে বলছে কি 8টার সময় মরলো। তা আমি কি করা হয় 8টার সময়, দিয়ে ওর মার হাতে আছে 295 আর বাচ্চার হাতে 200, কি করা হয়? নাম্বার কত নাম্বার ছিল মা আর ছেলের দুজনেরই? ওর মার হাতে আছে আলাদা নাম্বার, ছেলের হাতে আছে 200। কালকে নাম্বার ছিল, একই নাম্বার ছিল না না? কালকে যখন আপনারা যখন বাড়ি গেলেন তখন মা বেটার দুটো একই নাম্বার ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল, কত এখন নাম্বার ছিল? ওই 200 করেছিল। 200 করেছিল। যে আজকে সকালে দেখছেন কি দেখছেন? এই 295 চেঞ্জ, 95 295 আর 200। 295 কার হাতে ছিল? ওটা আমার স্ত্রীর হাতে আছে, আর ছেলের হাতে? ছেলের হাতে 200। কি মনে হচ্ছে আপনাদের? আমরা এখন মন হয়েছে আর চাকরি বাদ করবো, নাহলে যে কোনো একটা ফয়সালা করতে হবে। মানে বাচ্চাটাকে কি বাচ্চা চাই, বাচ্চা চাইছেন? মনে হচ্ছে যে বাচ্চাটাকে মেরে ফেললো না, চেঞ্জ করে দিল? সে ওরা বুঝবে, আমি কি বলবো, আমার কর্তব্য, আমি বাচ্চা চাই। মানে দুবার আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে? হ্যাঁ দুবার দিয়েছে, দুবার ভুল, মানে আমার রাতে কালকে বললো একবার, কাল দুবার বললো কি মরে গেছে 9টার সময়, আবার সকালে মরছে, তাহলে দুরকম কথা হয়েছে। এদিকে আবার নাম্বার চেঞ্জ, কি করে হয়? একটা মেডিকেল কলেজের মতন জায়গায়, হ্যাঁ মেডিকেল কলেজে এরকম একবারে চোট্টার মতন হয়েছে, কি করে হয় বলেন? আর আমাকে গেটম্যানে চড় তুলছে মারতে। অভিযোগ জানালেন আপনারা? হ্যাঁ অভিযোগ জানানো, এখানে লিখিত করলো। লিখিত করলেন? হ্যাঁ পরে লিখিত করলো, বলছে পরে দেখছি, তাই বললো। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত গতিতে সবার সাথে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পোর্টাল। এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com।